আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজ থেকে আমি নেমে পড়লাম ফুল অন এনার্জি নিয়ে পূজা পরিক্রমা। আজ আমি নেমে পড়েছি দুর্গাপুর দুর্গা পূজা পরিক্রমা 2025। আর প্রথম পূজা পরিক্রমা আমাদের হচ্ছে ফুলঝোরে। চলে এসছি একদম ফুলঝোর সর্বজনীন দুর্গা উৎসবে। আর এখানে থিমটা তো হয়েছিল দুর্দান্ত, প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বেশি দেরি করে চলো আজকে একদম ফার্স্ট লুক তোমাদেরকে দেখিয়ে নেবো। তো চলো বেশি দেরি করে ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করবেন তো একেবারেই ভুলো না। তাহলে চলো একদম এসে উপস্থিত হয়ে গেছে ফুলঝোর মোড়ে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ রাস্তা একদম আলোকিত ঝলমরে, চারিদিকে কিন্তু আলোকিত কিন্তু একটা লাইটিং এর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মায়ের আগমন কিন্তু হয়ে গেছে। আজ কিন্তু তৃতীয়া, আর তৃতীয়ার দিনেই কিন্তু এতটা ভিড় দেখতে পাবো না, মানে তোমরা ভাবতে পারবে না। চলো আস্তে আস্তে এগিয়ে যাই, চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে দেখিনি। আর ফুলঝোর মানেই আমাদের দুর্গাপুরের কাছে একটা আলাদাই আকর্ষণ। আর যখন প্রস্তুতি হচ্ছিল, প্রস্তুতি পর্ব তো তোমাদের দেখিয়েছিলাম, চলো দেখে নি। দুর্দান্ত হয়েছে কিন্তু মণ্ডপ। আজকে কিন্তু তোমাদের পেছনে রাধানী ওয়ার্ল্ডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট লুকটা। একদম ঠিক দাঁড়িয়ে আছি প্রবেশ দ্বারের সামনে, আর দেখতেই পাচ্ছ আজকে কতটা ভিড় দেখতে পাচ্ছি। কেউ বলবে যে আজকে তৃতীয়া, জাস্ট দেখো চারিদিকে কত গাড়ি ঘোড়া, কত মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আর চারিদিকে দেখতে পাচ্ছি থিমটা যেমন হয়েছিল মাটির টানে, এবং দেখতে পাচ্ছি গাত্রে খুব সুন্দর সুন্দর কিন্তু চিত্র। একদম প্রবেশ দ্বারের দু সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাত্রে খুব সুন্দর সুন্দর কিন্তু চিত্র। এই দেখো দেখতে পাচ্ছি বোঝা মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে একটা মাটির টানে যে একটা গ্রাম্য পরিবেশকে সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। বাইরেতে এটা জাস্ট ট্রেলার, পিকচারটা আমি বাকি হ্যাঁ। চলো ভেতরে চলো। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে একদম ঠিক চলে এলাম প্রবেশ দ্বারের সামনে। আর এখান থেকে আমরা একদম সকলে কিন্তু প্রবেশ করছি। এটাই হচ্ছে প্রবেশ পথ। আর সামনে দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুব সুন্দর দৃশ্য। যখন প্রস্তুতি চলছিল, প্রস্তুতি পর্ব তোমাদের কিন্তু দেখিয়েছিলাম, বলেইছিলাম কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি মণ্ডপ কিন্তু হচ্ছে। আর ফুলঝোর মানেই তো সকলের কাছে একটা আলাদা আকর্ষণ। সামনের দিকের এই উপরের ঝাড়বাতি দেখো কত সুন্দর লাগছে, খড় দিয়ে সুন্দর করে কিন্তু করা। আর তার মধ্যে কিন্তু লাইট জ্বলছে, দুর্দান্ত কিন্তু একটা চমক কিন্তু দেখতে পাচ্ছি। একদম ওয়াও দৃশ্য কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি। সামনের দিকে কিন্তু দেখতে পাচ্ছি এই দৃশ্যটা, এখানে যে দেখতে পাচ্ছি একটা মানে কি বলবো মহিষের মাথার মতো করা হয়েছে, ওটা কিন্তু করা হয়েছে কিন্তু খড় দিয়ে। দেখতে পাচ্ছি দুর্দান্ত দৃশ্য, এবং দুদিকে যেমন ছিল পথ, এইদিকে একটা পথ রয়েছে, এবং একদম কিন্তু এদিকে কিন্তু একটা কিন্তু পথ রয়েছে। যখন প্রস্তুতি পর্ব চলছিল, প্রস্তুতি পর্বের টাইমে তো আমরা এসেইছিলাম, এবং জাস্ট দৃশ্য দেখো পুরো একদম ওয়াও দৃশ্য, অসাম দৃশ্য, দুর্দান্ত কিন্তু একটা কিন্তু দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মানে নারকেল দড়ি, খড়, তার সাথে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পুরো একটা ইকো ফ্রেন্ডলি মণ্ডপ। আর ফুলঝোরের কাছে বরাবরই দুর্গাপুর বাসীর কাছে একটা আলাদাই এক্সপেকটেশন থেকে যায়। আর ফুলঝোর মানেই হচ্ছে দুর্গাপুরের বুকে একটা আলাদাই চমক, যা কেউ ভাবতে পারে না সেটা কিন্তু ফুলঝোর কিন্তু করে কিন্তু দেখিয়ে দেয়। এখন কিন্তু একদম কিন্তু চলে এসেছি কিন্তু একদম মণ্ডপের ভেতর দিকে। একদম মণ্ডপের যে ভেতর থেকে দৃশ্যটা সেটাও তোমার কাছে অনেকটা দৃশ্য কিন্তু এইখান থেকে কিন্তু আমরা কিন্তু সকল এগিয়ে এসেছি। এগিয়ে আসার পরে কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু অনেকটা কিন্তু জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। দুর্দান্ত কিন্তু একটা কিন্তু দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। আর তার সাথে এই সামনে দিকটা দেখো কি সুন্দর লাগছে, ওয়াও অসাম লাগছে। খড়ের মধ্যে এই যে লাইট গুলো লাগানো হয়েছে, এটা কিন্তু দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। পুরো লোহাটা কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু কাজ করা হয়েছে। পুরো মণ্ডপের মধ্যে কিন্তু আমাদের সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে নিচে। যখন সিমেন্টের প্রলেপ গুলো দেওয়া হচ্ছে প্রস্তুতি পর্বের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, পুরো মণ্ডপ জুড়ে কিন্তু একটা কিন্তু দুর্দান্ত কিন্তু কাজ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু আমরা সামনে পাচ্ছি যে গামছার উপরে কিন্তু খড় দিয়ে কিন্তু কাজ হচ্ছে, মানে পুরোপুরি কিন্তু একটা কিন্তু ইকো ফ্রেন্ডলি মণ্ডপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফুলঝোর মানে একটা আলাদা চমক, যা কেউ ভাবতে পারে না সেটা কিন্তু ফুলঝোর কিন্তু করে দেখিয়ে দিতে কিন্তু জানে। কে বলবে যে এটা হচ্ছে তৃতীয়ার সন্ধ্যা, তৃতীয়ার সন্ধ্যায় কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এত মানুষের ভিড়। এখন আমরা একদম কিন্তু ওইখান থেকে কিন্তু ভেতরে ঢুকবো, এবং ভেতরে ঢুকে কিন্তু আমরা কিন্তু আরো দৃশ্য দেখতে পাচ্ছি, আরো চমক কিন্তু আমাদের জন্য কিন্তু রয়েছে। একটু ব্যাকে এলাম কিছু দৃশ্য দেখাবার জন্য। মানে মণ্ডপের গাত্রে গাত্রে কিন্তু ছোট ছোট কিন্তু কিন্তু মেসেজ লেখা আছে। যেমন দেখতে পাচ্ছি মধুর চেয়ে আছে মধুর, সে এই আমার দেশের মাটি, সুন্দর সুন্দর কিন্তু মেসেজ রয়েছে। তার সাথে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু চিত্র রয়েছে। এই মাটিতে জন্ম মোদের মরণ এই মাটির কোলে, ঘাম
ঘাম ঝরিয়ে মাটির বুকে সোনার ফসল ফলে, মানে দুর্দান্ত দুর্দান্ত কিন্তু মেসেজ কিন্তু দেখতে পাচ্ছি পুরো মণ্ডপের লুক কিন্তু তোমরা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কিন্তু মেসেজ দেখতে পারবে। একটা দুর্দান্ত লুক কিন্তু এই বছর কিন্তু ফুলঝড়ে। আর ফুলঝড়ের এই বছরের থিম হচ্ছে মাটির টানায়, মানে প্রত্যেক বছর কিন্তু দুর্গাপুর বাসীর কাছে একটা আলাদা এক্সপেকটেশন থাকে যে ফুলঝড় কি করবে, আর এই বছর কিন্তু ফুলঝড় কিন্তু তাতে কোনো কমতি রাখেনি, আলাদাই কিন্তু দুর্দান্ত চমক কিন্তু দিয়ে দেখিয়ে দিচ্ছে। দুর্দান্ত কিন্তু আমরা কিন্তু চমক কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ফুলঝড়ের একদম মণ্ডপের ভেতরের দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। চারিদিকে কিন্তু একটা কিন্তু ইকো ফ্রেন্ডলি মণ্ডপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দুর্দান্ত কিন্তু দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শুধু একটাই কথা বলবো, একটাই মেসেজ আমি তোমাদেরকে দিয়ে যাবো, আমরা যেখানে যাই না কেন মানে অনেকে দেখি মণ্ডপে আসে ঠাকুর দেখতে, কিন্তু ওই যে এখানে একটু নোকের খোঁচা, ওখানটা একটু টেনে দেওয়া, এগুলো প্লিজ করবেন না, কারণ অনেক পরিশ্রমের পরে কিন্তু এত সুন্দর কিন্তু একটা মণ্ডপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। আর ফুলঝড়ের যে একটা ইউনিক একটা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি, ইকো ফ্রেন্ডলি মণ্ডপ, তার জন্য শিল্পীদেরকে আমি কুর্নিশ জানাই, সাথে কিন্তু ফুলঝড় সর্বজনীন দুর্গা উৎসবকে কিন্তু কুর্নিশ জানাই। তাহলে চলো পুরো দৃশ্যগুলো কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নি, আর এবার আমরা যাবো ভেতর দিকে, ভেতরের দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নি। এখন একদম চলে এসেছি একদম সামনের প্রবেশ দ্বারের সামনে, দেখতে পাচ্ছি এখান থেকে আমরা প্রবেশ করছি। আর সব থেকে বেশি স্পেশাল দৃশ্য কিন্তু এখানেই দেখতে পারবো, যখন এইখানে যখন কাজটা যখন চলছিল তোমাদের কিন্তু দেখিয়েছিলাম এর সামনের দৃশ্য, যখন এখানে কাজ চলছিল এইখানটা যখন প্রলেপ দেওয়া হচ্ছিল, তোমাদের হয়তো মনে পড়বে যখন প্রস্তুতি পর্বর ভিডিও করছিলাম তখন কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। এই হচ্ছে মাটির টানা, দুর্দান্ত কিন্তু একটা চমক কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছি দুর্দান্ত ভাবে কিন্তু কাজ করা আছে, খড় দিয়ে চট দিয়ে, মানে একটা ইকো ফ্রেন্ডলি মণ্ডপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কারুকার্য, তার সাথে কিন্তু উপর দিকে মাচার মতো যে জিনিসগুলো করা আছে খুবই সুন্দর লাগছে, দুর্দান্ত দৃশ্য কিন্তু লাগছে। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা আর কি জমিতে কাজ করে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু সুন্দর দৃশ্য কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি। দূরে দেখতে পাচ্ছি কিন্তু বাঁশের কাজ দেখতে পাচ্ছি, কিন্তু চারিদিকে বিভিন্ন স্ট্যাচু গুলো মাটি থেকে বানানো খুব সুন্দর কিন্তু লাগছে। তার সাথে কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি এই যে সামনে দিকে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় এত সুন্দর কারুকার্য, এত সুন্দর কারুকার্য সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। পুজোর মানে কিন্তু একটা আলাদা কিছু, আর প্রত্যেক বছর কিন্তু আলাদা কিছু দেখতে পাই একদম। কিন্তু এখানে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করে কিন্তু অনেকটা জায়গা থেকে কিন্তু মণ্ডপটা কিন্তু হচ্ছে, মানে আমরা প্রথমে একবার ঢুকছি ভেতরে অনেকটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, আবারও ভেতরে আসছি আবার দেখতে পাচ্ছি অনেকটা জায়গা থেকে কিন্তু মণ্ডপ, আর আবারও এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু সামনে কিন্তু অনেকটা গিয়ে কিন্তু ওখানে কিন্তু রয়েছে কিন্তু আমাদের মায়ের মা দুর্গা, অর্থাৎ এখান থেকে গিয়ে কিন্তু আমাদের কিন্তু মায়ের দর্শন করতে, এবং সামনে এই যে দৃশ্যটা, এই যে সামনে যে এই সুন্দর স্ট্রাকচারটা, এটা কিন্তু দুর্দান্ত লাগছে। এই পাশে ছিলাম, এবার ওই পাশের কারুকার্যগুলো কিন্তু তোমাদের কিন্তু দেখে কে বলবে যে আজকে হচ্ছে তৃতীয়ার মুহূর্তে কিন্তু এত মানুষের জমজমাট কিন্তু একটা দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদের পেছনে রাধেরাম কিন্তু একদম সরাসরি কিন্তু ফুলঝড়ের যে ফার্স্ট লুক, ফুলঝড়ের যে প্রথম দৃশ্য সেটা কিন্তু তোমাদের কিন্তু দেখে নিচ্ছে। একটা লাইক তো তোমাদেরকে কিন্তু করতেই হবে, এক লাইক বানতে হয়। একদম দুর্দান্ত দৃশ্য কিন্তু আমাদের চকচকে কিন্তু একটা দৃশ্য, চারিদিকের এই পরিবেশটাই দুর্দান্ত। পুজো চলে এসছে, পুজোর আনন্দটাই কিন্তু একটা আলাদা, পুজোর আমেজটাকে মাটিয়ে তুলতে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড কিন্তু একদম সরাসরি কিন্তু চলে এসছে, কিন্তু সরাসরি কিন্তু রয়েছে কিন্তু প্রবেশ দ্বারের সামনে, একদম এখান থেকে কিন্তু সব দর্শনা কিন্তু ভেতরে যাচ্ছে এবং মায়ের কিন্তু দর্শন করছে। আর সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি মায়ের কিন্তু অপূর্ব একটা লুক, মায়ের প্রতিমাতেও কিন্তু রয়েছে বিরাট চমক, মাকে এত অসাধারণ লাগছে, এত দূর থেকে দেখাচ্ছি তাই তোমাদের এরকম লাগছে। সামনে যাচ্ছে, সামনে কিন্তু তোমাদেরকে দেখাবার সব থেকে ভালো লাগছে যদি এই উপরের কাজগুলো, দুর্দান্ত কিন্তু কাজ হয়েছে, উপরের কাজগুলো একদম দারুণ হয়েছে, অসাম হয়েছে, কি বলবো তোমাদেরকে। আস্তে আস্তে যাচ্ছে একদম ভেতর দিকে গিয়ে তোমাদেরকে চারিদিকে দৃশ্যটা কিন্তু ভালো করে কিন্তু দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করছি। একদম কিন্তু সরাসরি কিন্তু চলে এসেছি মণ্ডপের ভেতরে, একদম সরাসরি কিন্তু সামনে থেকে তোমাদের কিন্তু মায়ের দর্শন করাচ্ছি। মায়ের প্রতিমাটা কিন্তু অপরূপ সুন্দর হয়েছে, সকলে কিন্তু একদম জয় মা দুর্গা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। ফুলঝড়ের প্রতিমাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তার সাথে কিন্তু চারিদিকে দেখেছি যে মাটির হাঁড়ির এই কাজগুলো এত সুন্দর লাগছে, অসাম লাগছে, দুর্দান্ত লাগছে চারিদিকে দৃশ্যটা। গোটা মণ্ডপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইকো ফ্রেন্ডলি একটা কিন্তু মণ্ডপ কিন্তু আমরা দেখি। তার সাথে কিন্তু এই উপরের যে কাজটা, এই উপরের যে কাজটা সত্যি বা অসাম লাগছে, দুর্দান্ত কিন্তু একটা দৃশ্য দেখতে লাগছে। দেখো কত সুন্দর লাগছে, সিনেমেটিক ভিডিও কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের চ্যানেলে। তার সাথে কিন্তু ভাবা যায় না যে এতটা ভিড় হবে, একদম তৃতীয়ার সন্ধ্যায় কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থীর ভিড়। চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি পুজোর আমেজটা কিন্তু জমে উঠেছে, পুজোর আমেজটা কিন্তু জমিয়ে রাখতে কিন্তু তোমাদের পেছনে রাধানী ওয়ার্ল্ড কিন্তু চলে এসছে।
এই মাত্র আমি কিন্তু ভেতর থেকে কিন্তু বেরোলাম, ভেতরের যে দৃশ্যটা, চারিদিকের দৃশ্যটা কিন্তু তোমাদের কিন্তু দেখে নিলাম। প্রতিমা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। এবার কিন্তু একদম কিন্তু বাইরে বেরোবার পালা, বাইরের দিকে কিন্তু এবার কিন্তু বেরোবো। আর কি বলবো, এরপর তোমরা কোন পুজো প্রস্তুতিটা দেখতে চাও, পুজো প্রস্তুতি বলছি সরি, কোন পূজা পরিক্রমা তোমরা দেখতে চাও, ঝটপট কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে দাও। আর আরো একবার কিন্তু রাজধানী ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিন্তু সকলকে কিন্তু জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কিন্তু ঢুকেছিলাম কিন্তু ওই দিকের প্রবেশ পথটা দিয়ে এবং বেরোচ্ছি কিন্তু এই প্রবেশ পথটা দিয়ে, এবং দেখতেই পাচ্ছ পরের দিন থেকে কিন্তু এদিক দিয়ে বেরোনো যাবে না, পেছন দিক দিয়ে আর কি রাস্তা রয়েছে, ওখান থেকে বেরোনো যাবে। সত্যি অপরূপ এই সৌন্দর্য মণ্ডপটা আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর দৃশ্য। আর হয়তো হ্যাঁ একটু গান বাজছে, তার জন্য হয়তো ভয়েসটা হয়তো ক্লিয়ার পাবে না। তো যাই হোক, চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর করে দেখি নেওয়ার। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মণ্ডপ, সত্যি বলবো ফুলজোর ওয়ান অফ দি বেস্ট, প্রত্যেক বছর বেস্ট। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে কিন্তু আমরা কিন্তু ছিলাম সরাসরি ফুলজোর সর্বজনীন দুর্গাপুজো উৎসব 2025, আর ফার্স্ট লুকটা কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না। তাহলে চলো নেক্সট পার্টে কিন্তু দেখা হচ্ছে, অর্থাৎ নেক্সট একটা পুজো পরিক্রমা নিয়ে আমি কিন্তু হাজির হয়ে যাচ্ছি। দুর্গাপুরের বুকে প্রত্যেকটা পুজো পরিক্রমা, প্রত্যেকটা পূজা মণ্ডপ কিন্তু তোমাদের কিন্তু দেখে নেবে তোমাদের প্রিয় চ্যানেল রাধে হল। তার জন্য কি করতে হবে, ঝটপট লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, তোমরা সকলে যেন উৎসব ও আনন্দের সেরা ঠিকানা হচ্ছে রাধানী ওয়ার্ল্ডের সঙ্গে থেকো, পাশে থেকো। চলো টাটা, আরো একবার তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। চলো বাই বাই। जिसके अंग संग भवानी वो है भय से अनजान, सारा ब्रह्मांड तुझ में तू है कष्टों का संधान। जिसके अंग संग भवानी वो है भय से अनजान, सारा ब्रह्मांड तुझ में तू है कष्टों का संधान। तेरे दीद की दौलत मिले जिसको वो ही धनवान, सारा अंबर आंचल तेरा सुख का वरदान। जय अम्बे महाकाली, जय अम्बे महाकाली, जय दुर्गा।